আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এখন চলছে তীব্র তাপদাহ, এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দুনিয়ার সামান্য তাপদাহে গরমে আপনি অতিষ্ঠ, হাসরের মাঠের গরম, জাহান্নামের গরম আপনি কিভাবে সহ্য করবেন? তাই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়াতে গুনাহ থেকে বাঁচতে হবে, অন্যায় জুলুম থেকে বাঁচতে হবে, আল্লাহর নাফরমানি করা থেকে বাঁচতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবাইকে পুনরুত্থান করবেন। অতএব পর ফয়সালার জন্য খালি পায়ে, খালি শরীরে, খতনাবিহীন অবস্থায় ময়দার রুটির রঙের মতো লালচে সাদা একটি জমিনে একত্র করবেন, যা আমাদের কাছে হাসরের ময়দান নামে পরিচিত। সেদিন অবস্থা এমন ভয়াবহ হবে যে একজন অপরজনের দিকে তাকানোরও ফুরসত পাবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 6527। সেদিন সূর্য মানুষের এত কাছাকাছি চলে আসবে যে কেউ তাদের ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের ঘাম ঝরবে, এমনকি তাদের ঘাম জমিনের 70 হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তাদের মুখ পর্যন্ত ঘামে ডুবে যাবে, এমনকি কান পর্যন্ত। সহিহ বুখারী হাদিস নাম্বার 6532। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামত দিবসে সূর্যকে মানুষের এত কাছাকাছি আনা হবে যে তা মাত্র 1 অথবা 2 মাইল ব্যবধানে থাকবে। সুলাইম ইবনু আমির রহমতুল্লাহি আলাই বলেন, আমি জানি না উক্ত মাইল দ্বারা জমিনের দূরত্ব ব্যাপক মাইল বোঝানো হয়েছে, না চোখের সুরমা লাগানোর শলাকা বোঝানো হয়েছে। তিনি বলেন, সূর্য তাদের গলিয়ে দেবে। তারা যখন নিজেদের আমল গুনাহ অনুপাতে ঘামের মধ্যে হাবুডুবু খাবে, আর তা কারো পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত এবং কারো মুখ পর্যন্ত ঘাম পৌঁছে লাগামের মতো বেষ্টন করবে। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দ্বারা মুখের দিকে ইশারা করেন, অর্থাৎ লাগামের মতো বেষ্টন করাকে বোঝালেন। তিরমিজির হাদিস 3421। অর্থাৎ সেদিন সূর্যকে মানুষের কাছাকাছি নিয়ে আসার কারণে তার তাপ কিছু মানুষকে গলিয়ে দেওয়ার অবস্থা করবে। যারা নেককার বান্দা হবে তাদের সেদিন কোনো কষ্ট হবে না। 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ায় স্থান দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষকে সেদিন আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার স্বরূপ আরশের ছায়ায় স্থান দেওয়া হবে, যেদিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেই 7 শ্রেণী হলেন, নাম্বার 1, ন্যায়পরায়ণ শাসক ও কর্তা। নাম্বার 2, ওই যুবক যে তার যৌবনকালে প্রভুর ইবাদতে অতিবাহিত করে। নাম্বার 3, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে। নাম্বার 4, ওই 2 ব্যক্তি যারা পরস্পরে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসার সম্পর্ক স্থাপন করে এবং এর ভিত্তিতেই তারা একত্র হয় ও পৃথক হয়। নাম্বার 5, ওই ব্যক্তি যাকে অভিজাত বংশীয় সুন্দরী কোনো নারী আহ্বান করে আর জবাবে সে বলে, আমি আল্লাহকে ভয় করি। নাম্বার 6, ওই ব্যক্তি যে গোপনে দান করে, এমনকি তার বাম হাতও জানে না তার ডান হাত কি দান করেছে। নাম্বার 7, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর 2 চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সহিহ বুখারী হাদিস নাম্বার 660। অন্যদিকে বদকাররা তাদের পাপ অনুযায়ী সেদিন সূর্যের তাপে কষ্ট পেতে থাকবে, ফলে তাদের কারো কারো ঘাম গোড়ালি পর্যন্ত থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো মুখ পর্যন্ত। তিরমিজির হাদিস 2421। মানুষ প্রচণ্ড গরমের মধ্যে তৃষ্ণায় ছটফট করতে থাকবে। আল্লাহ সব নবীকে শীতল পানির হাউস দান করবেন। সবচেয়ে বড় হাউস হবে আমাদের নবীজির। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার হাউজে কাউসারের পরিধি হবে ইয়েমেনের আদর বন্দর থেকে আম্মানের বালকা শহর পর্যন্ত। পানির রং হবে বরফের চেয়েও সাদা, স্বাদ হবে মধুর চেয়েও মিষ্টি, পানপাত্র হবে আকাশের নক্ষত্রের মতো অসংখ্য। যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে সে কখনো আর তৃষ্ণার্ত হবে না। ইবনে মাজাহ 4303। যারা নবীজির আদর্শ মেনে চলেনি, নিজেদের মন মতো চলেছে, দিনের ভেতর নতুন নতুন জিনিস সংযোজন করেছে, তারা এই হাউস থেকে পানি পান করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের একদল লোক আমার হাউজের কাছে আসতে থাকবে, তবে তারা বাধাপ্রাপ্ত হবে। আমি বলবো, হে রব, এরা আমার উম্মত। তখন বলা হবে, আপনি জানেন না আপনার পরবর্তীতে এরা কি বেদাত আবিষ্কার করেছিল। সহিহ মুসলিম হাদিস নাম্বার 247। বুখারী শরীফের অন্য একটি দীর্ঘ হাদিস থেকে জানা যায়, মানুষ এই কঠিন পরিস্থিতিতে অসহ্য হয়ে নবীদের কাছে ছুটবে,
যেন তারা মহান আল্লাহর কাছে সুপারিশ করে সবাইকে এই কঠিন মুহূর্ত থেকে উদ্ধার করে এবং যাতে তাড়াতাড়ি বিচার কার্য শুরু হয়। কিন্তু কোনো নবী মহান আল্লাহর কাছে সুপারিশ করার সাহস করবেন না। শেষ পর্যন্ত তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ তাআলা আপনার আগের পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কিসের মধ্যে আছি? তখন তিনি আরশের নিচে এসে মহান রবের সামনে সেজদায় পড়ে যাবেন। তারপর আল্লাহ তাআলা তার প্রশংসা ও গুণগানের এমন সুন্দর নিয়ম তার সামনে খুলে দেবেন যা এর পূর্বে অন্য কারোর জন্য খোলেননি। হে মুহাম্মদ, তোমার মাথা উঠাও, তুমি যা চাও তোমাকে দেওয়া হবে। তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠিয়ে বলবেন, হে আমার রব, আমার উম্মত, হে আমার রব, আমার উম্মত, হে আমার রব, আমার উম্মত। তখন বলা হবে, হে মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে যাদের কোনো হিসাব নিকাশ হবে না তাদের জান্নাতের দরজাসমূহের ডান পাশের দরজা দিয়ে প্রবেশ করিয়ে দিন। এ দরজা ছাড়া অন্যদের সঙ্গে অন্য দরজায় তাদের প্রবেশের অধিকার থাকবে। তারপর তিনি বলবেন, যার হাতে আমার প্রাণ, সে সত্তার শপথ, জান্নাতের এক দরজার দুই পাশের মধ্যবর্তী স্থানের প্রশস্ততা যেমন মক্কা ও হামিরের মধ্যবর্তী দূরত্ব, অথবা মক্কা ও বসরার মাঝে দূরত্বের সমতুল্য। সহিহ বুখারী, হাদিস নাম্বার 4721। এভাবেই সেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে মানুষ কিয়ামতের বিচার পূর্ববর্তী ভয়াবহ অবস্থা থেকে নিস্তার পাবে। তাই আমাদের উপলব্ধি করা উচিত, দুনিয়ায় কোটি কোটি মাইল দূরের সূর্যের তাপে যদি আমাদের এই বেহাল অবস্থা হয় তাহলে কাল কিয়ামতের দিন কতটা ভয়াবহ হবে। সুতরাং গরমের তীব্রতা জাহান্নামের তীব্রতার কথা স্মরণ করিয়ে দেয়। কাজেই তীব্র গরমে জাহান্নামের কথা স্মরণ করে মহান আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া উচিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআন হাদিসের উপর দৃঢ় বিশ্বাস ও আস্থা রাখার এবং সুন্নাহ অনুযায়ী দিনের সকল বিধান মেনে চলার তৌফিক দান করুন। আমিন। অতএব আমাদের মহান আল্লাহ তাআলার কাছে সকল গুনার জন্য তওবা ইস্তেগফার করা উচিত। নবীজির আদর্শ অনুসরণের মাধ্যমে জীবন পরিচালনা করা উচিত। এর বিনিময়ে আমাদের ইহকাল পরকাল শান্তিময় হবে, চিন্তামুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।